সমাবেশে স্নেহাস্পদ সভাপতি জনাব মোহাম্মদ সুরুজ্জামান, উপস্থিত আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা জামাতের সম্মানিত আমির, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মাহফুজুল হক খান নয়ন, উপজেলা জামাতের সম্মানিত নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, দিনদার ইমানদার ভাই ও বন্ধুগণ, কর্মী ভাইয়েরা, জাতির জাগ্রত যুবক সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সকলকে আজকের এই সমাবেশে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে এই উন্মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আজ থেকে 25 দিন আগেও এইভাবে খোলামেলা পরিবেশে জামাত ইসলামীর ব্যানারে কথা বলার কোন সুযোগ বাংলাদেশের জমিনে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগটা করে দিয়েছেন, এই জন্য আমরা সকলেই আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। এক ফ্যাসিস্ট সরকার, এক স্বৈরাচারিণী এদেশের মানুষের বাককে রুদ্ধ করে দিয়েছিল। শুধুমাত্র তার বক্তব্য, একক বক্তব্য ছাড়া তার বিরুদ্ধে সমালোচনা করার কোন সুযোগ বা ন্যায়ের কথা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কোন সুযোগ এই জমিনে ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগটা আমাদেরকে করে দিয়েছেন। আমি পাশাপাশি স্মরণ করছি এই সুযোগ সৃষ্টির জন্য যারা ভূমিকা রেখেছেন, আমাদের এই দেশের ছাত্র তরুণ সমাজ, যারা জীবনকে বাজি রেখে এই স্বৈরাচারের কবল থেকে দেশের মানুষকে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছেন। আমি সে সকল মর্দে মুজাহিদ, সেই ছাত্র যুবকদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি স্মরণ করছি সেই বীর মুক্তিযোদ্ধা যারা 71 সালে যুদ্ধ করে জীবন বাজি রেখে আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। সে সকল বীর মুক্তিযোদ্ধা ভাইদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি স্মরণ করছি আমাদের শীর্ষ নেতা, শীর্ষস্থানীয় নেতা, যারা তাগুতের সঙ্গে, বাদলের সঙ্গে কোনো প্রকার আপোষ না করে নিজের জীবনকে ফাঁসির কাস্টে বিলিয়ে দিয়েছেন। সেই আলী মৌলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, কামরুজ্জামান সাহেব সহ আমাদের শীর্ষ নেতৃবৃন্দ, যাদেরকে অন্যায়ভাবে মিথ্যা সাক্ষ্য দিয়ে, ফরমায়েশি রায় দিয়ে, কোর্টের মাধ্যমে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এই দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দিয়েছে। আমি আজকের এই সমাবেশে যারা অত্যাচারিত হয়েছেন, এই ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতিত হয়েছেন, মামলা মুকদ্দমার মাধ্যমে বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন, আমি আজকে সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন যারা এই স্বৈরাচারের জাতাকলে নিষ্পেষিত হয়ে নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, তাদেরকে প্রকৃত অর্থেই শাহাদাতের মর্যাদা দান করেন। এই দোয়া করেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শুরু করছি। প্রিয় ভাই সাহেব, বাংলাদেশ জামাত ইসলামী এটা একটি পুরাতন নাম, এটা নতুন কিছু নয়। এদেশের সকল মানুষই এই নামটির সাথে পরিচিত। তবে আপনারা জানেন, বাংলাদেশ জামাত ইসলামী একটি মজলুম সংগঠন। বিগত স্বৈরাচারের সময়ে এই সংগঠনটি অত্যাচার নির্যাতনে ক্ষত বিক্ষত একটি সংগঠন, শহীদের রক্তে রক্তাক্ত একটি সংগঠন। তা সত্ত্বেও, এত অত্যাচার নির্যাতনের পরেও জামাত তার লক্ষ্য এবং মিশন থেকে সরে দাঁড়ায়নি। স্বৈরাচারী সরকার সে একদিন টিকে থাকতে পারে নাই ক্ষমতার বাইরে থেকে। আর জামাত ইসলামী আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে এবং এদেশের মানুষের সহযোগিতায় 17টি বছর এই অত্যাচার নির্যাতনের মধ্যেও তারা এই দেশে টিকে ছিল, টিকে আছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ টিকে থাকবে। প্রিয় ভাই সাহেব, জামাত এই দেশে একটি দেশের রাজনীতিতে একটি পরিবর্তন নিয়ে আসতে চায়। আর সেই পরিবর্তন হলো গুণগত পরিবর্তন, আদর্শিক পরিবর্তন, নীতিবোধের পরিবর্তন। জামাত এই দেশে দেশ গড়ার রাজনীতি শুরু করতে চায়। জামাত এই দেশটাকে
একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চায়। ঠিক। অতীতে আমরা যে রাজনীতি দেখেছি সেই রাজনীতি ছিল জুলুম এবং অত্যাচার নির্ভর রাজনীতি, হত্যা গুম খুন নির্ভর রাজনীতি, নাগরিকদের অসম্মান করার রাজনীতি, ঘুষ দুর্নীতি নির্ভর রাজনীতি, পেশি শক্তির রাজনীতি এবং মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার রাজনীতি। জামাত ইসলামী এই রাজনীতির শিকার হওয়া সত্ত্বেও জামাত ইসলামী এদেশের জনগণকে এই রাজনীতি থেকে বের করে নিয়ে এসে নতুন ধারার এক রাজনীতি এদেশে শুরু করতে চায়। আর সেই রাজনীতি হবে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি, মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার রাজনীতি, জনগণের সম্মান প্রতিষ্ঠার রাজনীতি, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার রাজনীতি, সুবিচার প্রতিষ্ঠার রাজনীতি। এই রাজনীতিতে এই ধরনের একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে জামাত ইসলামী সারা দেশে কাজ করে যাচ্ছে। আপনাদের কাছে জামাত ইসলামী সহযোগিতা চাচ্ছে। সারা দেশে জামাত ইসলামীর সংগঠন ও বাইতুল মাল পক্ষ চলছে, 30 তারিখ পর্যন্ত চলবে। এই উপলক্ষে আজকের এই সমাবেশ। আমরা এখানে রাজনৈতিক নির্বাচনী কোনো সমাবেশ করতে আসি নাই। আমরা এসেছি আপনাদের কাছে শুধু এই মেসেজটা দিতে, আগামী দিন জামাত ইসলামী এদেশে কি করতে চায় এবং সংগঠনকে সেইভাবে গুছানোর জন্যই আমরা এখানে আজকে ছোট্ট পরিসরে এই ধরনের একটি আয়োজন করেছি। আগামীতে দেশে যখন রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হবে, নির্বাচনী পরিবেশ সৃষ্টি হবে, জামাত ইসলামী বৃহত্তর পরিসরে আপনাদের সকলকে নিয়ে এদেশের আপামর জনগণকে সাথে নিয়ে এই দেশের বৃহত্তর এই এলাকায় বৃহত্তর সমাবেশের আয়োজন করবে। সেই সমাবেশে আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা এবং উপস্থিতি আমরা কামনা করছি। প্রিয় ভাই সব, জামাত ইসলামী যে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যে দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশের বাস্তবতা হচ্ছে জামাত ইসলামীর পক্ষেই ঘুষ এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। তার কারণ হচ্ছে বিগত 17 বছরে জামাত ইসলামী সহ অন্যান্য বিরোধী দলের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে, এটা আপনারা জানেন। জামাত ইসলামীর বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীকে আসামি করা হয়েছে, কিন্তু একটি মামলা দুর্নীতির কোন মামলা জামাত ইসলামীর বিরুদ্ধে হয় নাই। আপনারা সেটা জানেন। এত এত মামলা দিলেন, হাজার হাজার মামলা দিলেন, দুর্নীতির মামলা কেন দিলেন না আপনারা? আপনারা কি জামাতের সঙ্গে খাতির করেছেন? অবশ্যই নয়। আপনারা খুঁজে দেখেছেন জামাতের নেতা কর্মীরা দুর্নীতির সাথে সম্পৃক্ত নয়, যার কারণে জামাত ইসলামীর নেতা কর্মীদের বিরুদ্ধে আপনারা বিগত 15-17 বছরে সারা দেশে একটি দুর্নীতির মামলা আপনারা দিতে পারেন নাই। আপনারা দিয়েছেন মিথ্যা মামলা, গায়েবী মামলা। এর দ্বারা প্রমাণিত হল জামাত ইসলামী একটি দুর্নীতিমুক্ত সংগঠন। জামাত ইসলামীর নেতা কর্মীরা দুর্নীতি মুক্ত। যে দলের নেতা কর্মী, যে সংগঠন দুর্নীতি মুক্ত, সেই সংগঠন এবং সেই দলের নেতা কর্মীদের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করা সম্ভব, এর দেশের মানুষ মনে করে। তাই আমরা বলতে পারি আগামী দিন জামাত ইসলামীর পক্ষে এদেশে একটি দুর্নীতিমুক্ত সরকার, একটি ঘুষ এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। জামাত ইসলামী এই ধরনের একটি রাষ্ট্র ব্যবস্থা আওয়ামী লীগ এবং তার দূষরকে বাদ দিয়ে বাকি গণতন্ত্র বদনা যত রাজনৈতিক দল আছে সকলকে সাথে নিয়ে এই ধরনের একটি ঘুষ এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, একটি কল্যাণ রাষ্ট্র এদেশে প্রতিষ্ঠা করতে চায়। সেই রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা আপনাদেরকে শরীক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এই লক্ষ্যে এদেশের প্রতিটি পাড়ায়, মহল্লায়, গ্রামে, ওয়ার্ডে, ইউনিয়নে জামাত ইসলামীর সংগঠন কায়েম করার, মজবুত সংগঠন তৈরি করার জন্য আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। জামাত ইসলামীতে শরীক হওয়ার জন্য আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইরা আমার, দ্বিতীয় যে কথাটি বলতে চাই,
বর্তমান সরকারেরা যারা আছেন, যারা দেশ পরিচালনা করছেন, আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই। দেশের সকল জনগণকে এই সরকারকে সহযোগিতা করার জন্য আমি আহ্বান জানাই। সাথে সাথে সরকারের কাছে দুটি দাবি জানাই। এক, অতীতে যারা গুম এবং খুনের সঙ্গে জড়িত ছিল, সেই গুম খুনের প্রকৃত অপরাধী যারা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সেই অপরাধীদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে। আপনারা জানেন 2006 সালে 28শে অক্টোবর পল্টন ময়দানে লগি বইটা দিয়ে পিটিয়ে সাপের মতো হত্যা করে লাশের উপর নৃত্য করা হয়েছিল। আমরা সেই পল্টন হত্যার সাথে যারা প্রকৃত অপরাধী, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য আমরা আজকের সমাবেশ থেকে বর্তমান সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। আমরা আহ্বান জানাচ্ছি 2009 সালে বিডিআর হত্যার নামে, বিডিআর বিদ্রোহের নামে সেনা অফিসারদের সহ 57 জন সেনা অফিসার সহ 74 জন লোককে হত্যা করা হয়েছিল। আমরা সেই হত্যার তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচার কামনা করছি আজকের এই সমাবেশ থেকে। 2013 সালে 5ই মে শাপলা চত্বরে রাতের আধারে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে এদেশের আলেম ওলামা এবং নিরীহ তৌহিদি জনতার উপরে যে গণহত্যা পরিচালনা করা হয়েছিল, সেই গণহত্যার মাধ্যমে তাদেরকে হত্যা করা হয়েছে। আমরা সেই হত্যার প্রকৃত অপরাধীদের বিচার চাচ্ছি। অবিলম্বে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। সর্বশেষ গত জুন থেকে 5ই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনের উপরে যারা গণহত্যা পরিচালনা করেছেন, সেই গণহত্যার প্রকৃত অপরাধীদের বিচারের মুখোমুখি করতে হবে। এটা হলো আমাদের 1 নম্বর দাবি। এছাড়াও আরো আইনাগরে রেখে যাদেরকে গুম খুন করা হয়েছে, সকল গুম খুনের বিচার আমরা আজকে আমরা এখান থেকে দাবি করছি। সাথে সাথে দ্বিতীয় যে দাবিটি আমরা করছি, বিগত 17 বছরে এই ফ্যাসিস্ট সরকার তারা দেশ এবং জনগণের যে সকল সম্পদ আত্মসাৎ করেছে, দেশে বিদেশে পাচার করেছে, সকল সম্পদকে আজকে উদ্ধার করে নিয়ে আসতে হবে এবং তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এই সম্পদ দেশ এবং জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। এটা হচ্ছে আজকের সমাবেশে আমাদের দ্বিতীয় দাবি। সর্বশেষে আমি যে কথাটি বলতে চাই, আওয়ামী বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনাদের যে সমস্যায় আপনারা পড়েছেন, এখন আপনারা যে সমস্যায় আছেন, এই সমস্যাটা আপনাদের হাতের কামাই। আপনাদেরকে জামাত বিএনপি পাকড়াও করে নাই, আপনাদেরকে পাকড়াও করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কারণ আপনারা জুলুম এবং অত্যাচারের সকল সীমা অতিক্রম করেছিলেন, দুর্নীতির সকল সীমা অতিক্রম করেছিলেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনাদেরকে পাকড়াও করেছেন। আল্লাহ কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর পাকড়াও বড় কঠিন। আপনারা সেই কঠিন পাকড়াওয়ের মধ্যে পড়ে গিয়েছেন। অতএব আপনারা আপনাদের কর্মকাণ্ড নিয়ে ভাবুন, চিন্তা করুন, আপনাদের উপলব্ধি জাগ্রত হোক, এটাই আমরা প্রত্যাশা করি। আওয়ামী লীগের বন্ধুদেরকে বলবো, আপনারা আমাদের জন্য আয়নাগর বানিয়েছিলেন। চিন্তা করুন, এই আয়নাগরে কি আপনারা থাকতে পারবেন? আপনাদেরকে যদি আয়নাগরে থাকতে দেওয়া হয়, আপনাদের বানানো আয়নাগরে যদি আপনাদেরকে থাকতে দেওয়া হয়, আপনারা কি থাকতে প্রস্তুত আছেন? অবশ্যই চাবেন না। তাহলে আমাদের জন্য কেন আয়নাগর বানালেন? চিন্তা করে দেখুন, কত নিষ্ঠুর হলো একটা মানুষ আয়নাগর একটা মানুষকে আটকে রাখতে পারে বছরকে বছর। আয়নাগর হচ্ছে কবরের চাইতে বড় ভয়াবহ একটা অবস্থা। আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে, কোন মানুষ মানুষের জন্য এই ধরনের ব্যবস্থা করতে পারে? আপনাদের মানসিকতা কত নিকৃষ্ট। আপনারা আবার দেশের মানুষের জন্য আবার রাজনীতি করতে চান, এদেশে আবার ফিরে আসতে চান। নিজেরা চিন্তা করুন, যে অপকর্ম করেছেন, ভাবুন, চিন্তা করুন, উপলব্ধি জাগো আপনাদের। এই জন্য আমি আওয়ামী বন্ধুদেরকে আহ্বান জানাই, চিন্তা করে কি অপকর্ম করেছেন। স্বেচ্ছায় সারেন্ডার করুন সরকারের কাছে। যে সম্পদ আত্মসাৎ করেছেন, সেই সম্পদ জনগণের সম্পদ, এই রাষ্ট্রের সম্পদ, জনগণের কাছে রাষ্ট্রের কল্যাণে এই সম্পদকে এই সরকারের হাতে তুলে দিন। আপনারা পার পাবেন না। হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন,
36,000 কোটি টাকা একজনে ব্যাংক থেকে নিয়েছেন। কোথায় আপনার সেই সম্পদ? তো আপনার কোনো উপকারে আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এই আওয়ামী লুটেরা যে সম্পদ রণগণের লুটপাট করেছে, রাষ্ট্রের সম্পদকে ব্যক্তিগত সম্পদে পরিণত করেছে, সেই সম্পদ আজকে তাদের কোনো উপকারে আসছে না। ঠিক। এই ঘোষণা আল্লাহ আগেই দিয়ে দিয়েছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তাদের অর্থবিত্ত, তাদের সম্পদ তাদের কোনো উপকারে আসেনি, কোনো উপকারে আসে নাই। এজন্য ভাবুন, চিন্তা করুন। বিচারপতির আসন থেকে আল্লাহ রাব্বুল আলামিন কলা পাতায় শুয়ে দিয়েছেন, দেখেননি? দেখেননি আপনারা? এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল হায়। যাকে ইচ্ছা আল্লাহ সম্মানিত করেন, যাকে ইল্লা আল্লাহ তাআলা তাকে অপমানিত করেন। এরপরও যদি আপনাদের উপলব্ধি না থাকে, সেখান থেকে শিক্ষা নিতে না পারেন, তাহলে আর কবে শিক্ষা নিবে? এই সমস্ত ঘটনায় শুধুমাত্র আওয়ামী লীগের জন্য শিক্ষা নয়, আমাদের সকলের জন্য শিক্ষা রয়েছে। আমরা যেন এই সমস্ত ঘটনা থেকে নিজেরা আমরা সকলেই শিক্ষা নিয়ে আগামী দিন সামনে অগ্রসর হতে পারি, দেশের জন্য কাজ করতে পারি, কল্যাণের জন্য কাজ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। সর্বশেষ কথা যেটা বলতে চাই, আমার দেশে অনেক অমুসলিম আছেন। এই অমুসলিম ভাইদের নিরাপত্তা দেওয়া দায়িত্ব আমাদের সকলের। অমুসলিম ভাইদের বাড়ি ঘর সম্পদে তাদের উপাসনায় কোন প্রকারের আক্রমণ, অত্যাচার, নির্যাতন, চাঁদাবাজি করা যাবে না, যাবে না, যাবে না। আমরা আজকে অমুসলিম ভাইদেরকে অভয় দিয়ে বলতে চাই, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে আপনারা আমাদেরকে জানাবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। একথা বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আপনারা যারা এখানে কষ্ট করে এসেছেন, ধৈর্য ধরে কথা শুনেছেন, সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।